নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো আমি সপ্তাহে মোটামুটি 3 দিন কিন্তু এই রেসিপি মানে ব্রেকফাস্টটা কিন্তু রাখি আমার খাবারে। খুব সহজে হয়ে যায় আর খুব হেলদি, একদম তেল ছাড়া। যারা একদম হেলদি খাবার খেতে চাও বা পছন্দ করো, এর চেয়ে বেশি হেলদি খাবার কিন্তু একদমই হয় না। চলো এখানে একটা আগে মশলা তৈরি করে নিচ্ছি, সেই মশলাটা আগে রেডি করে নিই। এখানে দেখছো বিউলির ডাল নিয়েছি, এটাকে মানে ধোয়া নেই, এটাকে পরিষ্কার করে কাপড়ে মুছে নিয়েছি। আর সেই সমপরিমাণই মটর ডাল নিয়েছি, সেটাকেও কাপড়ে খুব ভালো করে মুছে নিয়েছি। আর অল্প কিছুটা কাঁচা বাদাম নিয়েছি, একটু ঝাল অনুসারে 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি। যারা খুব বেশি ঝাল খাও তারা একটু দিতে পারো, নাহলে মোটামুটি এই 3টে শুকনো লঙ্কাটাই কিন্তু যথেষ্ট হবে। এটাকে শুকনো কড়াইতে খুব ভালো করে আমি কিন্তু ভাজা করে নিচ্ছি। আর এখন মোটামুটি একটু সব জিনিসপত্রগুলো একটু চেঞ্জ করেছি, তোমরা হয়তো খেয়াল করছো। আর এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। যেমন কড়াইগুলোকে আমি কিন্তু চেঞ্জ করিয়েছি, মানে অ্যালুমিনিয়ামের কড়াই এগুলো কিন্তু আমি চেঞ্জ করে লোহার কড়াই এবং স্টিলের কড়াই নিয়ে এসেছি, সেইগুলোই ব্যবহার করার চেষ্টা করছি। ওগুলোকে সবই বাদ দিয়েছি। তাই তোমরা এখন ভিডিওতে একটু কড়াইগুলো একটু আলাদাই দেখবে, আশা করি তোমাদের চোখে পড়েছে। এখানে আমি কারি পাতা একটু ভেজে নিয়েছি। যারা রোজ ভিডিও দেখো তারা তো জানে, আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারবে। একটু হেলদি থাকার চেষ্টা করছি, একটু পরিবর্তন এনেছি খাওয়া দাওয়া থেকেই, সেই পরিবর্তনটা আনার চেষ্টা করেছি যাতে সব কিছুর মাঝখানে সুন্দর খাওয়া হোক আর ভেতরটাও ভালো থাকুক। এখানটা একটু গোলমরিচ, গোটা গোলমরিচ কটা দিয়ে দিয়েছি, হালকা করে সবই শুকনো কড়াই কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে একদম কিন্তু লো ফ্লেমে মশলাগুলোকে ভাজছি, না হলে কিন্তু সব পুড়ে যাবে। এখানে একটু শুকনো নারকোল কোড়া দিয়ে দিচ্ছি, গুঁড়ো মানে শুকনো নারকোল এখানে ব্যবহার করেছি। তোমরা এমনি নারকোলও কিন্তু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই, শুকনো নারকোলেও হলেও হবে। আর এমনি কোড়া মানে টাটকা নারকোলও তোমরা হালকা করে এইভাবে ভেজে নিতে পারবে। আর আমার এখানে ধনে ছিল না, গোটা ধনেটা ছিল না, তাই ধনেটার জন্য একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর গ্যাসটা এবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু এবারে গরম কড়াইতে কিন্তু নাড়াচাড়া করছি। সামান্য একটু রঙের জন্যে হলুদ গুঁড়ো দিলাম। এটা হলুদ গুঁড়োটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো পার্থক্যই হবে না, একটু মশলার রঙটা একটু চেঞ্জ হবে, সেই জন্যে হলুদ গুঁড়োটা দিয়েছি। আর সামান্য একটু হিং দিয়েছি, খুব সামান্য একটু হিং দিয়েছি। যারা হিং পছন্দ করো তারা একটু হিং দিও, আর যারা পছন্দ করো না তারা দিও না। সামান্য দিয়েই কিন্তু সেটাকেও কিন্তু এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি দেখলে বুঝতে পারবে কারি পাতাগুলো যেহেতু মানে টাটকা ছিল, সেইগুলো দেখবে একটু মুচমুচে হয়ে গেছে ভাজতে ভাজতে, সেই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে আর গুঁড়ো মশলাগুলো তারপরেই দেবে। এখানে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, সেটাকেও কিন্তু ওই গরমের মধ্যেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বিট লবণ দিয়েছি টেস্ট অনুসারে, এমনি লবণ দেবো না, এখানে বিট লবণটাই দিয়েছি। সেই লবণটাকেও কিন্তু আমি এই শুকনো কড়াইতেও কিন্তু সব মিশিয়ে মানে ভেজে নিচ্ছি হালকা করে। মশলাটা দারুণ হয়, যে কোনো হেলদি রেসিপিতে কিন্তু তোমরা ছড়িয়ে এইভাবে খেতে পারো। চাটনি তো সবসময় করে খাও, কিন্তু এই মশলাটা করে যে কোনো হেলদি ধরনের খাবারে কিন্তু ওপর থেকে ছড়িয়ে যদি খাও ভালো লাগবে।
দেখো সব মশলাগুলোই কিন্তু মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু নাড়াচাড়া করতে করতে ঠান্ডা হয়ে গেছে। একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু মিক্সিটা চালাবে। আর একদম পুরো গুঁড়ো করে নিয়েছি, আর এই যে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এই হেলদি রেসিপিগুলো আমি যখনই করি, সপ্তাহে 3 দিন যখনই খাই, কিন্তু এইটা ছড়িয়ে রেখে দিই। সেই জন্যই কৌটো রেখে দিলাম। এখানে মুগ ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। সমপরিমাণে মুগ ডাল আর সমপরিমাণে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দুটো আলাদা বাটিতে। প্রথমে মুগ ডালটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে কিন্তু ভিজিয়ে রেখেছি, তাহলে কি হয়, সকালবেলা উঠে বাটতে কিন্তু সুবিধা হয়। মানে সকালবেলা উঠে আর ধোয়ার ঝামেলায় যেতে হয় না, সেই জন্যে অবশ্যই ধুয়ে ভেজাবে। এই জিনিসগুলো খেয়াল রাখবে। চাল ডাল একসাথেও বেটে নিতে পারো, আমি ছোটো বাটিতে বাটছি সেহেতু আলাদা আলাদা করে বাটছি। আর দুটোই কিন্তু সম পরিমাণ নিয়েছি। ওখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি, তোমরা আতপ চালেও করতে পারো, কোনো অসুবিধে নেই। টেস্ট কিন্তু একই হয়, মানে একটু গন্ধটা যেহেতু গোবিন্দভোগ চালের আলাদা, সেই জন্যে একটু অন্য রকম লাগতে পারে। আর আতপ চালের যেহেতু গন্ধ নেই, সেই জন্যে তার একটু আলাদা লাগতে পারে, আর কিছুই নয়। চালটাও কিন্তু আমি বেটে নেব, মিক্সির মধ্যেই কিন্তু আমি এটাকে বেটে নেব। একদম হেলদি আর একদম তেল ছাড়া কিন্তু এই খাবারগুলো করি। আর এখন আস্তে আস্তে গরম পড়ছে, তোমরাও কিন্তু এই খাবারগুলো অবশ্যই তোমাদের রোজকার টিফিনের মধ্যে একদিন কিন্তু রাখতেই পারো। আর রোজকার যদি তোমরা রাখো, মানে সপ্তাহে 3 দিনও যদি খাও আমার মতন, তাহলে একদম খুব হেলদি থাকবে। আর হেলদি খাবার আর খাওয়া সবসময় ভালো, পেটের পক্ষে, শরীরের পক্ষে সবসময়। একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর চাল ডালটা এক জায়গায় কিন্তু মিশিয়ে নিয়েছি। আর সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি, খুব সামান্য টক দই দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো। খুব ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। যদি 30 মিনিট হয় খুব ভালো হয়, 30 থেকে 1 ঘন্টা যদি রাখতে পারো খুব ভালো হয়। যদি সময় না থাকে তবুও 15 মিনিট একটু চাপা দিয়ে রেখো, তাহলে এটাকে একটু ফুলতে সাহায্য করবে, আর কিছুই নয়। সেই জন্যে একটু সময় দিলে খুব ভালো হয়, মানে 30 মিনিট কি 1 ঘন্টা সময় দিলে খুব ভালো হয়। দেখো ফেটিয়ে আমি রেখে দিলাম চাপা দিয়ে। এরপরে আমি 30 মিনিট পরে চলে এসেছি, দেখো বেশিক্ষণ রাখিনি। আর এর মধ্যে সামান্য একটু খাওয়ার সোডা দিলে এটাকে একদম সামান্য কিন্তু খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এবারে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিলেই এটা কিন্তু বেশ একটু হালকা করে ফুলে উঠবে, যেহেতু টক দই দেওয়া রয়েছে সেই জন্যে। ভালো করে একদিকেই ঘোরাতে হবে, বারবার এদিক ওদিক ঘোরালে কিন্তু হবে না। একটু একদিকে ঘুরিয়ে নিয়ে আমি এটাকে দেখো ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে। আর যারা হেলদি খেতে ভালোবাসো তারা এইভাবে ট্রাই করবে, তাদের জন্য বেস্ট। যারা হেলদি খাও না তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, মনে হয় ভালো লাগবে। একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, মানে একটু উঁচু থালা মতন নিয়ে নেবে, সেটাকে একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ওই জিনিসটা উঠতে সুবিধা হয়, তাই একটু তেল দিয়ে ব্রাশ করে নেওয়া। আর এছাড়া কিন্তু এক ফোঁটাও কিন্তু এখানে তেল ব্যবহার হবে না। সেই জন্যে একদম যারা হেলদি খেতে চাও অবশ্যই এটা কিন্তু সপ্তাহে 3 দিন রেখো, ভালো লাগবে। আর যারা খাও না তারাও অবশ্য একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। আস্তে আস্তে যে কোনো জিনিস হেলদি খাওয়ার চেষ্টা করাটা ভালো। আর এই মশলাটা যেটা করেছি এত চটপটা হয়, যারা চাটনি ফাটনি দিয়ে খেতে ভালোবাসো ঠিক আছে, কারণ চাটনি করলেও চাটনির মধ্যে একটু তেলের মিশ্রণটা পড়ে, সেই জন্যে একদম এইভাবে যদি মশলা ছড়িয়ে খেতে পারো, মানে পার্থক্যটা তোমরা চোখে পড়বে। এখানে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি,
কড়াইয়ের মধ্যে, আর এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আমরা 20 থেকে 25 মিনিট একদম ভাপিয়ে নেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। একটু ভাপিয়ে নিয়ে চেক করে নেবে। সামান্য মাঝখানে তুলে আমি এখানে এই মশলাটা অল্প ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু রেডি হয়নি, মাঝখানে কিন্তু 15 মিনিট হয়ে যাওয়ার পর এখানে সামান্য একটু মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি। তাতে কি হয়, মশলাটা একটু স্বাদটা ভেতরে যায়, সেই জন্যে মশলাটা দিয়ে দেওয়া। মশলাটা দিয়েও কিন্তু তোমরা মানে করতে পারো, ভাপাতে দিতে পারো, সেটাও কিন্তু ভালোই হয়। তারপরে একটু ছুরি ঢুকিয়ে দেখে নেবে, চেক করে নেবে। তারপরে যখন দেখবে যে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর একটু ঠান্ডা হতে দিলে কিন্তু এটা একদমই সেট হয়ে যায়। তারপরে এইগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে কিন্তু তুলে প্লেটে রেখে দিচ্ছি, আর উপর থেকে আবারও একটু মশলা দিয়ে কিন্তু এটাকে সার্ভ করে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, আর তোমরাও ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক করতে ভুলে গেলে লাইক করে দিও। বাই বাই, টাটা।